1944 সালের 7 নভেম্বরের সকাল। যুগোস্লাভিয়ার আকাশে উঁচু দিয়ে উড়ে যাচ্ছে 12টি P-38 লাইটনিং যুদ্ধবিমান। স্কোয়াড্রনের নেতৃত্বে আছেন কর্নেল ক্ল্যারেন্স থিওডোর এডউইনসন। হঠাৎ তিনি নিচে একটি বাষ্পের মেঘ উঠতে দেখলেন। এটা একটা জার্মান স্টিম ট্রেন। যদিও এটা তাদের মূল টার্গেট নয়, কিন্তু সুযোগটা খুবই লোভনীয়। এডউইনসন উল্টো ঘুরে আক্রমণে নামেন, তার লোকেরাও পিছু নেয়। তারা গতি বাড়ায়, লোকোমোটিভটাকে নিশানায় ধরে ট্রিগার টানে। আমেরিকান গুলিতে ট্রেনটি ঝাঁঝরা হয়ে যায়। বয়লারের চারদিক দিয়ে বাষ্প বেরোতে থাকে আর লাইটনিংগুলো আবার আকাশে উঠে যায়। কিন্তু জার্মানরা দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়। চারপাশে কালো ফ্ল্যাকের বিস্ফোরণে শার্পনেল এসে আঘাত করে বিমানের পাতলা ধাতব গায়ে। এডউইনসন রেডিওতে চিৎকার করেন, সবাই নিচে নামো। তারা আবার মাটির দিকে ডাইভ দেয় জার্মান কামান এড়াতে, কিন্তু দেরি হয়ে গেছে। একটি P-38 সরাসরি আঘাত পেয়ে আগুন ধরে যায়। পুরো স্কোয়াড্রন নিরাপদে নামতে চেষ্টা করে, আর রেডিওতে শোনা যায় এক পাইলটের অসহায় কণ্ঠ, এডউইনসন গাছের মাথার সমান নিচু দিয়ে উড়তে উড়তে পেছনে তাকান, তার লোকটিকে খোঁজেন, কিন্তু তিনি যা দেখেন তা হলো একটি আগুনের গোলা পাহাড়ের ঢালে আছড়ে পড়ছে। প্রত্যেক পাইলট চায় যেন অন্য একজন হ্যাঁ বলে, কিন্তু নীরবতা ভয়ানক। এডউইনসনের ভেতর রাগ জমে ওঠে। আমেরিকান বিমানগুলো সার্বিয়ান পাহাড়ের উপর দিয়ে ছুটে যায়। হঠাৎ নিচে মাটি নেমে যায়, বিশাল এক উপত্যকা দেখা যায়, আর সেখানে একটি বিমান ঘাঁটি। মিশন ব্রিফিংয়ে বর্ণিত এলাকার সঙ্গে হুবহু মিলে যায়। কয়েক সেকেন্ড পরেই এডউইনসন দেখেন বেলগ্রেডের দিকে উত্তরমুখী রাস্তায় লম্বা ট্রাক আর ট্যাঙ্কের সারি। তার মনে এক বিন্দু সন্দেহ নেই, এটাই প্রতিশোধের সুযোগ। আমেরিকানরা জানে না তারা আসলে সোভিয়েত বাহিনীকে ভুল করে জার্মান ভেবেছে। রেড আর্মি ও যুগোস্লাভ পার্টিজানরা অক্টোবর বিপ্লবের বার্ষিকী উদযাপন করছে। সৈন্যরা গান গাইছে, সোভিয়েত পতাকা উড়ছে গর্বের সাথে। হঠাৎ ইঞ্জিনের গর্জন সে আনন্দ ভেঙে দেয়। সৈন্যরা আকাশের দিকে তাকায়, দূরে P-38 গুলো উঠছে। মিত্র বাহিনী ভেবে তারা হাসে, উৎসব চলতেই থাকে। কিন্তু হঠাৎ কয়েকটি বিমান আলাদা হয়ে সোজা তাদের দিকে ঘুরে আসে। না না, ওরা আমাদের উপর স্টেপ করতে যাচ্ছে। লাইটনিংগুলো ঝাঁপিয়ে পড়ে, ইঞ্জিনের গর্জন আরও জোরালো হয়। যারা ভুলটা বুঝে তারা মরিয়া হয়ে সতর্ক করার চেষ্টা করে। তারা পতাকা ছিনিয়ে নিয়ে উঁচুতে তুলে ধরছে, নাড়াচ্ছে, শুধু যাতে আমেরিকানরা দেখে। কিন্তু সময় নেই। পাইলটরা কিছুই লক্ষ্য করে না, তারা ট্রিগার টানে। গুলিতে সোভিয়েত সৈন্যরা লুটিয়ে পড়ে, তারপর করতে থাকে আমেরিকান বোমা। বিস্ফোরণে কনভয় ধ্বংস হয়ে যায়, ভয়াবহ ক্ষতি হয়। নিকটবর্তী বিমান ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রহরীরা আকাশে এগিয়ে আসা বিমানের ঝাঁক দেখতে পায়। গানম্যান দ্য গানস। সোভিয়েত এন্টি এয়ারক্রাফট কামান জ্বলে ওঠে, আকাশে ছুটে যায় ট্রেসারগুলি। এডউইনসন তার লোকদের নিয়ে নামছেন। তাদের ধারণা এটি লুফটওয়াফের ঘাঁটি BF-109। গুলিবর্ষণ সত্ত্বেও তারা থামে না। 20 মিলিমিটার শেল আর .50 ক্যালিবার গুলি মাটি চিরে যায়। পার্ক করা বিমানের সারি ধ্বংস হয়। সব লাইটনিং উঠে যায় একটি বাদে, তিনি সেকেন্ড লেফটেন্যান্ট এলডন কুলসন। তিনি প্রাণপণে নিয়ন্ত্রণ টানেন, কিন্তু সোভিয়েত গুলিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পুরো এয়ারফিল্ডের ফায়ারের নিচে পড়ে যান। আরও আঘাত লাগে, তার P-38 ভেঙে পড়ে, কুলসন মারা যান। এডউইনসন আগুনের গোলা দেখেন, তার রাগ আবার বেড়ে যায়। নিচে সোভিয়েতরা ভাবে এগুলো জার্মান FW-189 ইয়াক যুদ্ধ বিমানগুলোতে পাইলটরা দৌড়ায়। কমব্যাট অ্যালার্ট রাম্বো। তারা রানওয়েতে লাইন আপ করে পুরো থ্রটল দেয়। ইয়াক 9 গর্জে ওঠে এবং আকাশে উঠে আসে।
মাথার উপর ঝুলে থাকা শত্রুদের ভয়াবহ দৃশ্য সামনে। দুজন সোভিয়েত গাছের চূড়া ছুঁয়ে উড়ে লাইটনিংগুলোর দৃষ্টি এড়াতে দৌড় দেয়, কিন্তু তাদের পেছনে বাকিরা ততটা ভাগ্যবান নয়। তারা দল বেঁধে টেক অফ করে, দুজন সঙ্গী হারানো স্কোয়াড্রনের জন্য সহজ লক্ষ্য। কেউ প্রশ্ন তোলে না, সর্বোচ্চ গতিতে তারা ডাইভ দেয়। নিচ থেকে এন্টি এয়ারক্রাফট ফায়ার ছুটে আসে, নিশানায় রেখে ট্রিগার টানে। গুলি আর শেল সোভিয়েত বিমানের ভেতর দিয়ে ছুটে যায়। একটি ইয়াক সঙ্গে সঙ্গে ধ্বংস হয়, আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়। তারা এভেসিভ ম্যানুভার নেয়, লাইটনিংগুলোর মাথার উপর দিয়ে উড়ে যায় একটি বাদে। এক পাইলট আক্রমণকারীকে ডাইভ থেকে উঠতে দেখে সুযোগ পায়। মুহূর্তের মধ্যে সেই ইয়াকটি উপরে তোলে এবং গুলি চালায়। P-38 সরাসরি তার ফায়ারের ভেতর দিয়ে যায় এবং ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। আগুন ধরে ঘুরতে ঘুরতে পড়তে থাকে। ভেতরে থাকা পাইলট সেকেন্ড লেফটেন্যান্ট ফিলিপ ব্রুয়ার বের হওয়ার কোনো সুযোগ নেই তার বিমান সোভিয়েত এয়ারফিল্ডের উত্তর পূর্বে ভেঙে পড়ে। P-38 গুলো উচ্চতা নিয়ে এন্টি এয়ারক্রাফট গানারের হাত থেকে বাঁচে। এডউইনসন নিচে তাকিয়ে দেখে এক শত্রু আর দুই মিত্র একসাথে লড়াই করছে। এই লড়াইটা তার ধারণার চেয়ে অনেক কঠিন। অনেক ফাইটার আসছে, ডিফেন্সিভ সার্কেল করো, নিচে দিয়ে বের হবো। এদিকে ক্রিভোনোগইভ আর শিপুলিয়া গাছের উপর দিয়ে নিচুতে ছুটছে ঘন্টায় 400 কিলোমিটারের বেশি গতিতে। স্কোয়াড্রনের উপরে আক্রমণে তারা বিচ্ছিন্ন, কিন্তু তারা অসহায় কলামের উপর শত্রুদের গুলি চালাতে দেখে তাদের আর কোনো উপায় নেই। দুই ইয়াক-9 খাড়া উলম্বভাবে উপরে ওঠে। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ফাইটাররা মুখোমুখি সর্বাত্মক আকাশযুদ্ধে জড়াতে যাচ্ছে। আক্রমণ করো, আমি কভার দেব। শিপুলিয়া উচ্চ গতিতে ধাওয়া করে। তিনি একমাত্র 20 মিলিমিটার কামান ও .50 ক্যালিবার মেশিন গান দিয়ে গুলি চালায়। তার গুলি P-38 এর একটি টুইন ফিউজলাজে লাগে, কিন্তু নামাতে পারে না। সে প্রচণ্ড গতিতে পাশ কাটিয়ে আবার আক্রমণের জন্য ঘুরে যায়, কিন্তু আমেরিকান পাইলট সহায়তা চায়। দুইটি P-38 তাকে বাঁচাতে আসে। ক্রিভোনোগইভ শত্রুদের উইংম্যানের উপর ঝাঁপাতে দেখে রেডিওতে চিৎকার দেয়, ঠিক সময়ে শিপুলিয়া শেষ মুহূর্তে জোরে টান দেয়, প্রাণঘাতী ফায়ার এড়ায়। সে শত্রুর গুলি এড়িয়ে ঘুরতে থাকে, কিন্তু চাপের মধ্যে পড়ে। আমি ওকে ছাড়তে পারছি না, ধরে থাকো, আমি আসছি। ক্রিভোনোগিভ দ্রুত দৃশ্যে ঢুকে পড়ে। প্রতিটি ট্রেসারের সাথে তার হৃদয় ধকধক করে। সে দ্রুত আসে, নিশানা মেলায়, ট্রিগার টানে, গুলি আকাশ চিরে যায়। প্রথম শত্রু বিমানটি অল্পের জন্য বেঁচে যায়। পাইলট সঙ্গে সঙ্গে আক্রমণ ছাড়ে, কিন্তু ক্রিভোনোগিভ থামে না। সে শিপুলিয়াকে তাড়া করা পরের P-38টিকে নিশানায় এনে গুলি চালায়। তার গুলি নিখুঁতভাবে টুইন বোমে লাগে। বিমানটিতে আগুন ধরে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে যায়। আমেরিকান পাইলট ক্যানোপি খুলে বেরিয়ে যায়। জ্বলন্ত বিমানটি সোভিয়েত এয়ারফিল্ডের উত্তরে 8 কিলোমিটার দূরে আছড়ে পড়ে। ধন্যবাদ কমান্ডার। ওয়েলকাম, ঘরের জন্য প্রস্তুত হও। দুজনই আসন্ন আক্রমণের জন্য প্রস্তুত হয়। তারা ভয়াবহভাবে সংখ্যায় কম, কিন্তু তারপরও বাকি সোভিয়েত স্কোয়াড্রন দৃশ্যে ঢুকে পড়ে, গুলি চালিয়ে শত্রুদের ছত্রভঙ্গ করে। ক্রিভোনোগিভ স্বস্তি পায়, জয় এখন হাতের নাগালে। দুজন আবার যুদ্ধে ঝাঁপায়, কিন্তু বিশৃঙ্খলায় তারা বিচ্ছিন্ন হয়ে যায়। ক্রিভোনোগিভ এক শত্রুকে নিশানা করে, সর্পিল পথে উপরে উঠে যাওয়ায় লিপ্ত হয়। P-38ও তাই করে, কিন্তু P-38 নিচু উচ্চতায় উপযোগী নয়। ক্রিভোনোগিভ দ্রুত কাছাকাছি পৌঁছে যায়। সে আমেরিকানটিকে নিশানায় পায়। মাটিতে একটি সোভিয়েত এন্টি এয়ারক্রাফট ক্রুজ যে কোনো শত্রু লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। খারাপ নিশানা নাকি অতি উৎসাহী ক্রু কেউ জানে না, কিন্তু তারা সরাসরি ক্রিভোনোগিভের ইয়াকের দিকে গুলি ছোড়ে। কোনো সতর্কতা নেই, ইয়াকটি সরাসরি আঘাত পেয়ে ভেঙে পড়ে। শিপুলিয়া রেডিওতে বন্ধুকে ডাকে, আর জ্বলন্ত ধ্বংসাবশেষ মাটিতে পড়তে দেখে তার বন্ধু শেষ। সে শোক ঝেড়ে ফেলে নিচে থাকা এক আমেরিকান লক্ষ্য খুঁজে পায়। সংখ্যায় কম, বন্ধুহীন, তবু আবার ডাইভ দেয়।
P-38 গুলো তাকে ঘিরে ধরে, একটিতে খাড়া উঠানামা করে স্টল করে গুলি চালায়। শিপুলিয়ার কোনো সুযোগ নেই, সে সরাসরি ফায়ারের ভেতর দিয়ে যায় এবং গুলিবিদ্ধ হয়। তার বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ যে এয়ারফিল্ড সে রক্ষা করছিল তার উত্তর দিকে 500 মিটার দূরে ভেঙে পড়ে। সোভিয়েত ক্ষয়ক্ষতি বাড়ে, আরও একটি ইয়াক আমেরিকানদের গুলিতে ভূপাতিত হয়। সোভিয়েত বাহিনী মরিয়া হয়ে আশপাশের ঘাঁটিগুলোতে যোগাযোগ করে সাহায্যের জন্য। তড়িগড়ি করে আসছে ইয়াক 3 ফাইটারের একটি নতুন দল, নেতৃত্বে ক্যাপ্টেন আলেক্সান্দ্র কুলদুনভ। এয়ারফিল্ড কমান্ডারের মরিয়া ডাকে তারা সাড়া দিয়েছে, কিন্তু কুলদুনভ নিশ্চিত নন কি পাবেন। তাকে বলা হয়েছে যে সে জার্মান FW-189 এর সাথে লড়ছে, কিন্তু সে জানে 189 একটি রিকনেসান্স বিমান, এভাবে আক্রমণে ব্যবহৃত হয় না। কিছু একটা খুব ভুল হতে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে পৌঁছে সে দেখে এটা FW-189 নয়, এটা স্পষ্টভাবে একটি আমেরিকান P-38। সে দ্রুত আক্রমণ ছেড়ে আমেরিকানদের পাশে উড়ে যায়, ডানা নাড়ে, লাল তারাগুলো দেখাতে চায় আমরা মিত্র। কিন্তু লাইটনিংটি ধীর হয়ে পেছনে এসে গুলি চালাতে চায়। কুলদুনভ এভেসিভ ম্যানুভার নিয়ে বেঁচে যায়। কি করছো তোমরা? সে আবার আগুনের ঝড়ের ভেতর দিয়ে উড়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, কাজ হয় না, যতক্ষণ না সে সরাসরি এড উইনসনের পাশে উড়ে আসে। এড উইনসন সোভিয়েত বিমানটি দেখে চোখ বড় করে ফেলে, ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড বেয়ে নামে। চারদিকে তাকিয়ে দেখে তথাকথিত সব শত্রু বিমানে লাল সোভিয়েত তারা। ও শিট, সিজফায়ার, সিজফায়ার, ওরা সোভিয়েত। সবাই ভেসে ফিরে যাও এখনই। আই রিপিট, সবাই ভেসে ফিরে যাও এখনই। সব P-38 পশ্চিমে ঘুরে পালিয়ে যায়, কিন্তু ইয়াকগুলো তাড়া করে। সব পাইলট ওদের যেতে দাও, ওরা মিত্র। এক এক করে প্রতিটি সোভিয়েত পাইলট ঘাঁটিতে ফিরে যায়, আর ভয়াবহ এই দুর্ঘটনার আকস্মিক সমাপ্তি ঘটে। সোভিয়েত উচ্চ কমান্ডের কেউ কেউ ঘটনাটিকে ইচ্ছাকৃত মনে করেছিলেন এবং অল্প সময়ের জন্য কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়। কিন্তু যুক্তরাষ্ট্র একটি ব্যাখ্যামূলক চিঠিতে ভুল স্বীকার করে কেন তারা জার্মান ভেবে লড়েছিল তার ঘটনাক্রম তুলে ধরে। সোভিয়েত বর্ণনা যদিও সম্ভবত কিছুটা অতিরঞ্জিত, সময়ের সাথে প্রকাশিত হয়। আমেরিকান তথ্য খুবই অপ্রতুল এবং অনেকে মনে করেন ঘটনার পূর্ণ বিবরণ গোপন রাখা হয়েছে এবং 100 বছর পরেও হলেও তা কখনো না কখনো প্রকাশিত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।